তাহলে এরা ওয়াজ করলে খেয়ে না খেয়ে সারাদিন বসে মনে হয় এদের কথাই শুনি। আসলে আমি অনেক ব্যস্ত, সারাদিন দৌড়ায় বেড়াচ্ছি, কিন্তু এই জায়গায় শোনার ওয়াজ শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি যা বলি শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার নাজিল করেছি। নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার অন্য কোন পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলুন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটি হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন, শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পেয়ালার পানি শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি সাহাবী, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। আর আমরা 13টা দোকান 26টা বানাই, কথা কয় না? মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে মন খারাপ হয়ে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে পৌঁছায় দেবেন হযরত ওমর। নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করায় দেবেন। দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। নবীজি তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? কি কি সেই 2টা অপরাধ বলবো? কষ্ট হচ্ছে আপনাদের, সময় কম, ওইদিকে গেলে আলোচনা লম্বা হবে, যদি সুযোগ হয় বলতেছি, ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবেন। হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পানির পেয়ালার সংখ্যাও গুণে শেষ করা যাবে না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন, রাসূলকে দেখাও হবে, তার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালাও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, চাইলেই কি হাউজে কাউসারের পানি পাওয়া যায়? এতই কি সহজ? একটু যে কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার এক বন্ধা পানি এনে দাও, আমি একটু উজু করবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাঝপথে আচার খাইয়া বইরে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে। এবার যায় বদনা ভরে আমার সামনে হাজির,
আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছার খাইয়ে পড়ে গেছো, ব্যথাও পাইছো, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ছেলেটা জবাব দিয়ে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে ভিআইপি গ্যালারি, শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুড়ে যায়, আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন হঠাৎ করে একটু নামাজ পড়তে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তে ওরা দেখে টিটকারি মারবে, সূর্য কোন দিকে উঠেছে, উত্তর 12 বাদশা দিকে মসজিদে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম টিটকারি মারে না? যারা এরকম টিটকারি মারে, ভালো করে বলতেছে ভালো হয়ে যান। একজনকে তো দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারেন না, নতুন কেউ হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে, তারে দেখে কেন সমালোচনা, কারণ নিয়ে ঠাট্টা বিদ্রোহ, তারে দেখে আরো খুশি হয়ে দোয়া করেন, বাদশা ভাই তুমি মসজিদে আইছো, দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ঠাট্টা বিদ্রোহ করেন না। কথা বলেন না কেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এরা নিয়ে সমালোচনা। বৌরে নিয়ে একটু ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে বলে তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে চাচা, তোমারে ডাকে চাচা, আমারে ডাকে ভাবি, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, কথা বলে না কেন? এ বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে? কথা বলেন না কেন ভাই? পারে? পারে না। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, দিলটা খারাপ করছেন, মনটা খারাপ করছেন বুঝি, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। আজকে দাড়ি রাখলে মানুষ মনে করে বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে চলে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা চয়েস করে। আমি বলে কি কর, এটা আমার বউ। তখন ভুলে গেছে আছে না নাই? এ বাজানো গো আমার, হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? 2 আঙ্গুল তুলে দেখান, বলেন কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? এর
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 2 নাম্বার আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনি বিকাশের দোকানদার, পাংশা বাজারে আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে রাতের বেলায় আপনি গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান দুইটাই হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? আজকের মানুষের জানমালে নিরাপত্তা নাই, কথা বলেন ঠিক কিনা? এক সময় যারা সিনেমায় অভিনয় করত, মিশা ডিপজল নাম শোনেন না আপনারা? এরা চলচ্চিত্রের একটা সমিতি আছে, নির্বাচনে নির্বাচিত হয়ে গেছে, একজন সভাপতি, মিশা সাহেব হয়েছে সভাপতি, ডিপজল হয়েছে সাধারণ সম্পাদক। এদের আজকে দোয়া মিলাদ মাহফিল, শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইয়েরা যখন গিয়েছে, আসলে যারা সিনেমার ভেলেন এরা আবার সাংবাদিকদের ধৈর্য ধোলাই দিছে, আচ্ছা তারা পিটাইছে। সংবাদ কর্মী যারা সংবাদ সংগ্রহ করতে গেছে ওদেরকে সেই পিটাইছে, নাক মুখ ফাটাইয়া দিয়েছে। সাংবাদিকদের উপরে এত রাগান্বিত হওয়ার পিছনে কারণ মিডিয়ার লোকদের কাছে যায়, বলে ভাই কিছু বলেন, কিছু বলেন, কিছু বলেন। এরা সারাদিন যায় সাংবাদিকেরা বিরক্ত করে, এই মজিবনায় খেপে ওরা মারামারি করেছে। সাংবাদিক ভাইদেরকে বলবো, ভাই মিডিয়ার লোকদের এই অশ্লীল কথা প্রচার করে লাভ নাই। আজকে দেখো চলচ্চিত্রের এফটিসির নির্বাচন প্রচার করতে গিয়া তাদের শপথ অনুষ্ঠানে গিয়া তোমাদেরকে পিটাইলো। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিশা ডিপজলের সংবাদ প্রচার করে সমাজের মানুষের কল্যাণ হবে না। যদি সংবাদ প্রচার করতে চাও, দেশের যারা দুর্নীতি করতেছে তাদের কথা তুলে ধরো, যারা নির্যাতন করতেছে তাদের কথা তুলে ধরো, দেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে তাদের কথা তুলে ধরো। আমাদের ফরিদপুরে মুসলমান ভাইদেরকে কেন মারা হলো সেই সংবাদ তোমরা প্রচার করো, সত্যের সন্ধানে সংবাদ প্রচার করো, এদেশের সঠিক কথা জাতির মানুষকে জানাও। কথা বলেন ঠিক কি না? না হইলে দেখো সিনেমার ভেলেনারা যারা সিনেমাতে মারামারি করত, আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইলো। এজন্য এদের কাছে যায় এদের সংবাদ প্রচার করে তোমাদের 4 পয়সার কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কি না? চলচ্চিত্রের একটা নির্বাচন, সেখানে গিয়েছে সাংবাদিকেরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে মিডিয়াতে ফলাও করে প্রচার করবে। মনে হয় এরা বাংলাদেশের পার্লামেন্টে যে নির্বাচন হয় তার চাইতে বেশি এই সংবাদগুলো প্রচার করে। একথা বলেন না কেন? কারণ খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি। বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, সেগুলো মিডিয়াতে প্রচার করো। কথা কয় না? ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা, ব্যাঙ্গের বিয়ে। কথা কয় না? পানি পাওয়ার জন্য কিসের বিয়ে? হ্যাঁ, ব্যাঙ্গের বিয়ে হচ্ছে। এগুলো একেবারে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে, ব্যাঙ্গের বিয়া, বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়া। মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে, সেটা মিডিয়াতে আসে না। কথা বলে ঠিক কিনা? আলেমদের কাছে আসো, সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি। কথা কয় না? একটা মাদ্রাসায় যাও, মাদ্রাসার কিছু কথা তুলে ধরো, মসজিদের কিছু কথা তুলে ধরো, ওলামায়ে কেরামদের জবানের কথাগুলো তুলে ধরো। আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে, সম্মান পাবে। আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে, পিটাইবে। এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো। কোন সিনেমা চলে, কোন সিনেমায় কি হলো, এগুলো আর মিডিয়াতে প্রচার করো না, বন্ধ করে দাও। ওদের গান, ওদের সিনেমা, কোন নায়ক কি করতেছে, কোন নায়িকা কি করে, আমি অবাক হয়ে যাই। নির্বাচনের দিনে কয় পরিমণি পিছন গেট দিয়ে ঢুকছে, সামনের গেট দিয়ে ঢোকেনি, সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে। কয় হাজার টাকা পরিমণি মদ খাইছে, সেটা প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মিশা ডিপজল শপথ নিবে, এটা কিসের শপথ? কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে? সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে, সেই ভিডিওগুলো প্রচার করো। কথা বলেন না কেন? আলেমেরা দোয়া করে, সেইটা প্রচার করো। ভালো কিছু কথা প্রচার করো, আল্লাহর রহমত নাজিল হবে। আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায়া রক্ত ঝরবে, লাঞ্ছিত হতে হবে। আজকে সাংবাদিকদেরকে পিটায় সিনেমার ভিলেনারা, নায়কেরা। কথা কয় না কেন? তোমরা মিশা ডিপজলের কাছে গেছে, ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি, আসো কয়েকদিন পর সিনেমার শুটিং হবে, তোমাদের একটু সাইজ করি। সাংবাদিক ভাইয়েরা কান্নাকাটি করতেছে, আমাদের দিকে মায়াও লাগতেছে।
সাংবাদিকের হলো জাতির অভিভাবক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন সাংবাদিক ভাইদেরকে হেদায়েত দান করেন, তারা যেন এই চলচ্চিত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন, কথা বলেন ঠিক কিনা? আসুন সত্য সংবাদ প্রচার করুন, দ্বীনের কথা বলুন, ইসলামের কথা বলুন। এমনি ইসলামিক চ্যানেলগুলো বন্ধ, আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত, 2-4টা হাদিস এভাবে প্রচার প্রসার করেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কবুল করুন, জোরে বলেন আমিন। দ্বীন প্রচারের জন্য কাজ করা তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্য যারা কদর বোঝে তাদের কাছে যান, মিশা ডিপজলের কাছে যা লাভ নাই। ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, কথা কোন ঠিক কি না? সংবাদ সামনের দিকে যাই বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই বাজান গো আমার, সকল নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক কে? তাহলে সালাত হবে কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয় সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করব, আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন? 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখার। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত তোলেন, নামাজ এদিক খেয়াল কর, হাত নামান। এই যে হাত তুললেন আর নামাইলেন, খালি এই পর্যন্তই যেন না থাকে। ফজরে মসজিদে ঢুকবেন তো ইনশাল্লাহ, কথা কয় না? এখানে এমন কোন যুবক আছো বাবা হাত তুলে ওয়াদা দেওয়া যে হুজুর আমি বেনামাজি ছিলাম, আজকে আপনার কথা শুনে আল্লাহ তাআলার কাছে মাথা নত করা শুরু করলাম, সিরাতাল মুস্তাকিমের পথে যেন আল্লাহ আমাকে কবুল করেন, মৃত্যু পর্যন্ত যেন সালাত আদায় করতে পারি। বিনয়ের সহিত পায়ে হাত দিয়ে অনুরোধ করি। এমনকি 2-1 যুবক পাওয়া যাবে আজকে থেকে আর জীবনে কোনোদিন 5 ওয়াক্ত সালাত ছাড়বা না। কোন কোন যুবক আছে হাত তোলেন? 5 ওয়াক্ত সালাত ছাড়বা না, একজনও নাই? ভয় পাচ্ছে এখনই না? হাত তোলেন আপনারা। কি বুঝলেন? আমি বললাম আজকে থেকে 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না, কারা কারা হাত তোলেন? পড়বেন তো ইনশাল্লাহ? এতগুলো মানুষ হাত তুলেছেন, বুঝে তুলেছেন তো? নিয়ম ঠিক থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখানে অনেকেরই মুখে দাড়ি নাই, রসুলকে ভালোবেসে রসুলের মোহাব্বতে ওলামা ইকরামদের কথা শুনে এখানে কি এমন একজন যুবক পাওয়া যাবে যে হুজুর আজকে থেকে জীবনটাকে পরিবর্তন করলাম, আপনার কথায় মুখে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না? এরকম কি 2-1 যুবক পাওয়া যাবে? এ ভাতিজা, এ সোজা হয়ে হাত তোলো। বিয়ে এমনি হয় না তোমাদের, সোজা হয়ে হাত তোলো ভাতিজা। বাবা হাত তোলো, ভালো করে তোলো। দাড়ি রাখবা তো? আবার বান্ধবীর কথা শুনে দাড়ি কাটবে না তো? ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আজকে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একজন ছিল বক্তা, সেখান থেকে হয়ে গেছে টিকটকার, কথা কয় না? মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, সেই বক্তা থেকে এখন টিকটকার হয়ে গেছে। এখন কান্দে কেটে আবার ক্ষমা চায়, বলতেছে আমাকে মাফ করে দেন। আজকে ওই ছেলেটাকে সেলুনে নিয়ে গেছে, চুলগুলো কাটতেছে, ওই ছেলেটা হাউমাউ করে কান্না করতেছে। এখন কি আসলে ফিরে আসার জন্য কান্না করতেছে নাকি চুলের মহাব্বতে কান্নাকাটি করতেছে? আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না। যে বক্তা সে আবার স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে, যে বক্তা সে আবার কেমনি টিকটকার হয়। অনেকে বলতেছেন এগুলো সব ভাইরাল হওয়ার নেশা। আল্লাহ তার মনের অবস্থা ভালো জানে। আমরা শুধু এতটুকু বলবো, আল্লাহ যেন এই ভাইকে সঠিক বুঝদান করেন, হেদায়েতের পথে কবুল করেন, আবারও যেন দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এই চুলের কালার করে লাভ নাই, আজেবাজে কাটিং করে লাভ নাই। ওলামা ইকরামদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে, ভালোবাসে, বিদায় নিজেদেরকে পরিবর্তন করবেন। আপনি কেন বিপদগামী হবেন? আপনি মানুষকে পথ দেখাবেন, মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন, মানুষকে নসিহতের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবেন। এখন যে ফিরে আনবে সেই যদি বিপদগামী হয়, সমস্যা আছে না নাই? আপনি বক্তা থেকে টিকটকার, আজকে তামাম নেট দুনিয়ায় ভাইরাল, সমালোচনা হচ্ছে ওলামা ইকরামদের। আল্লাহ যেন এই ভাইটাকে হেদায়েত দান করেন। আজকে তার চুল কেটে দিচ্ছে, সে কান্নাকাটি করতেছে, চুল কেটে আবারও ভালো হবে, সে এখন ফেরত আসতেছে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাতিজা তোমরা যারা আসো বাবা,
মনে করো আমি তোমার চাচার মতো, বড় ভাইয়ের মতো, জীবনে কোনোদিন চুলের উল্টাপাল্টা কাটিং করবা না। আচ্ছা, মানুষের চুল হয় কালো না হয় সাদা থাকবে, বয়স হয়ে গেলে না হয় দাড়িতে মেহেদি লাগাইলো, চুলে মেহেদি লাগাইলো, এটা ভিন্ন কথা। কিন্তু যুবক মানুষ যদি দেখা যাচ্ছে টাকা খরচ করে ভেড়ার মতো চুলের কালার করে, এটা হইল ভাই? হ্যাঁ, যুবকেরা যুবক বয়সে বুড়ার মতো চুলের কালার করে, এগুলো নাকি স্টাইল, এগুলো নাকি বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার, নায়ক, গায়ক এদের স্টাইল। আল্লাহ যেন এমন স্টাইল থেকে যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আমার ভাইয়েরা দুই নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল সবকিছু কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? আমরা কুরবানি গরু ছাগল অনেকে কিনে নিয়ে আসি, 7 জন ভাগে গরু কিনে নিয়ে আসে, এমন দুর্বল গরু বাজান গো আমার, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠালে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন একটা দুর্বল গাভী জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে ভাই এমন দুর্বল গাভীটা জবাই করা যাবে না। বলে হুজুর ওপরে হাড় দেখা গেল, ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে। কথা হয় না কে? ওই রকম দুর্বল গাভী জবাই করে, গোস্ত টান দিবেন, এখান থেকে পাংশা বাজারে চলে যাবে, স্প্রিং করে খালি টানতেও সেরে না। কথা কোন ঠিক কিনা? 3 দিন জাল দিলেও সিদ্ধ হয় না। এমন দুর্বল গাভী জবাই করা যাবে না। গাভী জবাই করতে হবে কেমন? তার সুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? অনেকে আবার কুরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে, 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানে তো 4 মন গোস্ত হবে। যারা কুরবানির পশু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে, এদের কুরবানি কবুল হবে না। একটু জোরে বলেন। লোক দেখানোর জন্য না, কুরবানি কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, উৎসর্গ করা। কথা বলে ঠিক এটা? আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? হ্যাঁ, অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। হুজুর ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দিয়েই তো। আচ্ছা বলেন তো হবে ভাই? কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না, প্রয়োজনে আমি ওই আশা, ব্রাক, এনজিও এগুলো সমিতি আছে, এগুলোর কাছ থেকে লোন নিয়ে হলেও আমি, ঋণ নিয়ে হলেও আমি কুরবানি দেবই। ভাই হবে? কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। কয়টা? এদিকে এদিকে সময় নাই, বিস্তারিত বলবো না, তো কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝি তো। 1 নাম্বার যারা কুরবানি দেবে তাদের নিয়ত সহি হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না? 1 নাম্বার কি? নিয়ত সহি হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য না। আরে ভাই কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দেবেন, তারপরে তো আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়তকে, কথা কয় না? আগেই খাওয়ার নিয়ত। ছেলে মেয়ের জন্য কুরবানি, না হলে কান্নাকাটি করবে, এটা তো কথা। আচ্ছা বলেন তো কুরবানির গোস্ত তো আপনারাই খাবেন নাকি বিকেল বেলা ফেরেশতা আসে এই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও, আমরা আসমানে নিজে ভুনে করে খাবো? আপনারাই তো খাবেন। তা আগে খাওয়ার নিয়ত কেন? সহি নিয়ত, ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে পাঠানোর জন্য না, আমি কুরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পথে কুরবানি হয়েছে, তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছেন, ঠিক আমিও সেইভাবেই কুরবানি দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কয় না কেন? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা এগুলো দিয়ে কুরবানি দেবেন। 6 জন 7 জন ভাগে দিচ্ছেন, এর মধ্যে 1 জন যদি হারামখোর থাকে সব শেষ। কথা কয় না? আমার এলাকার এক হাজি ওই সুদখোর বেনামাজি এদের সাথে কুরবানি দিচ্ছে। আমি তখন বললাম হাজি সাহেব
একা একটা ছাগল কিনে দেন, যাদের সাথে ভাগে দিচ্ছেন এর মধ্যে তো দুই একজনের ভেজাল আছে। তখন বলতেছে ওদের ভেজাল থাকলে আমার টাকা তো আর ভেজাল নাই, আরে একাই খাসি দেবো কেন হুজুর, বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, খাসি খায় না, এই জন্য গরুর গোস্ত পাওয়ার আশায় বেনামাজি সুদখোর হারামখোর এদের সাথে ভাগে জোট বেঁধে কুরবানি দেয়, একজনেরও কুরবানি হবে না। কথা বলে ঠিক কিনা? ভালো করে বুঝবেন, টাকা হালাল হওয়া লাগবে, ইনকাম বৈধ হওয়া লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। 3 নাম্বার, নামাজি হয়ে তারপরে কুরবানি দাও। কথা বলে ঠিক কিনা? আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না ভাই? হ্যাঁ, আপনি ঈদের মাঠে নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় উঠে ব্রাশ ট্রাশ কইরে পাঞ্জাবি লাগাইয়া গরুর দড়ি ধরে বসে আছেন, আর হুজুর যখন জবাই করতে আসছে, হুজুর এত দেরি কেন হলো? কথা কয় না? তোমার কুরবানি হবে দুলা ভাই, জীবনেও না। কথা কয় না? আবার অনেকে টাকা আছে, কুরবানি না দিলে কালে মানুষ কৃপণ বলবে, কিপটা বলবে, ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য দেয়, আল্লাহর জন্য দেয় না। কথা বলেন না কেন? আবার কেউ যদি 2-1 লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয়, বিকেল বেলা চাই স্টলে বলেন মাসাঙ্গে বসেন, ওর গল্প মানে সেই গল্প, এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিচ্ছি, এত বড় কলজে কার আছে? কেউ পারে না। প্রত্যেক বছর এই গ্রামের সেরা কুরবানি আমি। তাহলে বলেন তো এর ভিতরে আমি তো আসছে কিনা, অহংকার ঢুকছে কিনা? হবে না। আর উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া, ও দুনিয়াতেই পাবে, আখিরাতে কাজে লাগবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, কয় টাকা দিয়ে ছাগল দিলি, আমি ওইটা দেখিনি, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, শেষ আয়াতটা 1 মিনিট শোনেন, শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনাকে লেসকাটারির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, আপনি কষ্ট নেবেন না নবী গো, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি কষ্ট নেবেন না। যে আবুল হাবুদ বা সাইবা আপনাকে লেসকাটারির বংশ বলে, নবী গো, ওদের বংশে পাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো, ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়ে আসি, ও নবী আপনি মন খারাপ করবেন না, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই রসুলের কি সন্তান? রুহানি সন্তান। ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হলো। ওরা কি করলো? দেয়ালে কার্টুন লাগাইছে, নাকটা বেঁকা করে দাড়ি একটা লাগাইয়া, কয়েকটা দাড়ি লাগাইয়া বলি, ইনি মোহাম্মদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মোহাম্মদ মানে প্রশংসিত। আজেবাজে যতই গালি দেন কলর আপলাই, কথা কোন ঠিক কিনা? নবীজি কেনে উল্টা পাল্টা কথা বলো। নবীজির চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি? নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী হলেন পৃথিবীর সবচাইতে সেরা মানুষ, সুন্দর মানুষ। এই পৃথিবীর সবচাইতে 1 নম্বর সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো মানুষের নাই। কথা বলেন ঠিক কিনা? সেই রেকর্ড রয়েছে আপনার আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, নবীজির অপমানে যদি না কাঁদে, তোমার মন মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা?
নবীকে মক্কা নগরীতে অকাত্য ভাষায় গালিগালাজ করেছিল, এর নাম ওলীদ বিন মুগিরা। আজে বাজে ভাষায় নবীকে গালি দিতেছে। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, আরবি শুনে বুঝে ফেলে দিছে। দেখে বলে, এত বড় কথা, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কোন ঠিক কিনা? কথা বলে না। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা, আমাকে বিশ্বনবী বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, আমার নাকি জন্মের সমস্যা আছে, ভালো করে বল আমারে জন্ম দিয়েছে কি? ওলীদ বিন মুগিরার মা তখন মনে মনে ভাবতেছে, এত বড় গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা আমারও বয়স হয়ে গেছে, মিথ্যা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, তোর বাবা টাকা চেনে, কিন্তু তোর মায়ের ভালোবাসা বোঝে না। সে যে কেন আসে না, কিছুই ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কয় না কে? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা আমার দিকে ফিরেও তাকায় না। দেখবেন ভাই যখন বিদেশে থাকে, এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা তখন বাড়িতে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন না কেন? মা বোন যারা বসে আছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনদেরকে নিয়ে আলোচনা করার সময় আমার হলো না। মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল করলে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, যেহেতু শেষ করার আদেশ চলে আসছে, আমের কথা বাড়াবো না। এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগিরার মা, শেষ কথা বলে দিলাম, অনেক কথা আছে এর মধ্যে, ফাঁকি দিই একটু, কথা বলছেন নাই? ওলীদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত, আমারে সময় দিত না, যার ফলে তোর চাচারে দিয়ে মনের বাসনা পূরণ করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। কথা বলে ঠিক কিনা? আজ ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? তথ্য বের হয়ে আসলো, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়? কারণ ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। কথা বলেন ঠিক কিনা? যারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, জন্মটা বৈধ না বৈধ? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, অকাত্য ভাষায় গালিগালাজ করে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেবো। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নবীজির জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা রাসূলের 100% খাঁটি উম্মত হতে চাই। আল্লাহ রাজবাড়ির মুসলমানদের কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেন মাইক দেন ওনাকে, আমাদের একজন অতিথি এসেছেন, তিনি একটু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করব। আরে এরা ওয়াজ করলে খেয়ে না খেয়ে সারাদিন বসে মনে হয় এদের কথাই শুনি। আচ্ছা, আমি অনেক ব্যস্ত, সারাদিন দৌড়ায় বেড়াচ্ছি, কিন্তু এই জায়গায় ওনার ওয়াজ শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি, যা বলে শেষ করতে পারবো না। তার আমি আমার এলাকার ভাইদের অনুরোধ করব, আপনারা যারা হাত তুলিতে নাই, যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোনোদিন নামাজ কাজা করবেন না, নামাজ পড়বেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের এই ওয়াদা বহাল রাখেন। আবার কিছু কিছু ছোটো ভাই অনেকেই ওয়াদা করছেন, আপনারা দাড়ি রাখবেন, দাড়িতে আর খুঁট দিবেন না জীবনে। এই যে বহাল রাখেন, তাইলে খুশি হব, আল্লাহ খুশি হবে, সবাই খুশি হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।